আসসালামু আলাইকুম আমার ভাই বোনেরা, প্রিয় আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে বলবো, আপনারা যারা বলেন আপনাদের দোয়া কবুল হচ্ছে না, দোয়া নিয়ে কিছু কথা বলবো। আপুরা, দোয়াটা কেন কবুল হচ্ছে না জানেন? আপনার মাঝে যদি 5টি গুণ থাকে তাহলে দোয়াটা কবুল হবে না, বাধা সৃষ্টি করবে। 1 নাম্বার, দোয়ায় তাড়াহুড়ো করবেন না। ধৈর্য না রেখে মনে করা যে দোয়া আল্লাহ তাআলা কবুল করছে না। 2 নাম্বার, হারাম রিজিক, হারাম খাবার, হারাম পোশাক আপনাকে ত্যাগ করতে হবে। 3 নাম্বার, ইমানের অভাব, মুশরিক কাফেরের দোয়া আল্লাহ কবুল করেন না। 4 নাম্বার, বিশ্বাসের অভাব, আল্লাহর প্রতি সম্পূর্ণ আস্থা রাখবেন। 5 নাম্বার, গুনাহে লিপ্ত থাকা, অবাধ্য জীবনযাপন দোয়া কবুলে বাধা সৃষ্টি করে। 6 নাম্বার, পাপের জন্য দোয়া, অন্যায় বা গুনাহের জন্য দোয়া করলে তা কবুল হবে না। কাপু, আপনি বিয়ের জন্য দোয়া করে যাচ্ছেন, কিন্তু আল্লাহ আপনার দোয়াটা কবুল করছেন না। কি করে করবে? আপনি দোয়ার কবুলের জন্য আপনাকে হালাল রিজিক খেতে হবে, দোয়ার প্রতি দৃঢ় বিশ্বাস ও ধৈর্য রাখতে হবে। দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করতে হবে, দোয়ার শেষে আপনাকে দুরূদ শরীফ পাঠ করতে হবে। এইভাবে আপনি দোয়া করে দেখেন, ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার দোয়াটা কবুল হবেই হবে। আমার জীবনে আপু, আমি যা পেয়েছি সব দোয়া করে পেয়েছি। আমি এখনও দোয়া করে যাচ্ছি, আমি এখনও দোয়া চালিয়ে যাচ্ছি। আমার জীবনের সব দোয়া কবুল হয়েছে, একটা দোয়া কবুল হয়নি। আমি এখনও চালিয়ে যাচ্ছি এই একটা দোয়ার জন্য। প্রত্যেক দিন আমি দোয়া করি। দোয়া আপু, দোয়া মুমিনের হাতিয়ার, দোয়া চালিয়ে যান, ইনশাল্লাহ আপনার দোয়া কবুল হবেই হবে। আপনি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করবেন, রাত্রে তাহাজ্জুদ পড়বেন, দুরূদ নিয়মিত দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি দেখবেন একদিন আপনার দোয়া কবুল হবেই হবে। ইনশাল্লাহ। ভালো থাকবেন।